শহরটা তখন নিস্তব্ধতায় ঢাকা। ঘড়ির কাঁটা বলছে রাত ১:৩০। এই সময়টা অদ্ভুত। কারোর জন্য একটা গভীর ঘুমের আবেশ, আর কারোর জন্য স্মৃতির ঝাঁপি খুলে বসার মুহূর্ত। আয়নার সামনে বসে আছেন অবন্তিকা। সামনে একগুচ্ছ নীল খাম। ১০ বছর আগের সেই খামগুলো আজও নতুনের মতো সুবাস ছড়ায়। আমরা সবাই জীবনের কোনো না কোনো মোড়ে এসে থমকে দাঁড়াই। অবন্তিকার জীবনে সেই থমকে যাওয়ার নাম ছিল অর্ক। অর্ক আর অবন্তিকার পরিচয় হয়েছিল এক লাইব্রেরির কোণে। দুজনেই একই বইয়ের খোঁজে হাত বাড়িয়েছিল। সেখান থেকেই পরিচয় শুরু। তারপর কত বিকেল টিএসসির মোড়ে চা খাওয়া, কত সন্ধ্যায় রিকশায় ভিজে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানো। অর্ক বলতো জীবনটা ছোট, তাই প্রতিটি মুহূর্ত লিখে রাখতে হয়। অর্ক লিখতেন, ডায়েরির পাতায় নয়, নীল খামে, চিঠির বাজে বাজে। অবন্তিকা আজও সেই শব্দগুলোর ওপর আঙুল ভুলিয়ে অর্কর অস্তিত্ব অনুভব করেন। সব গল্পে তো আর সুখে শান্তিতে বসবাস লেখা থাকে না। অর্ক বিদেশে চলে গেল উচ্চশিক্ষার জন্য। যাওয়ার আগে শেষবার যখন দেখা হলো, অর্ক বলেছিল, আমি ফিরব, ঠিক যেভাবে ঋতু বদলায় সেভাবেই আমি ফিরব। কিন্তু কোনো এক ডিসেম্বরের তুষারঝড় সেই ফেরার পথটা চিরতরে বন্ধ করে দিল। একটা ফোন কল আর সব শেষ। মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া অভ্যাসগুলো থেকে যায় আজীবন। অবন্তিকা আজও প্রতি মাসে একটা করে নীল খাম কেনেন। অর্কর উদ্দেশ্যে চিঠি লেখেন, যদিও জানেন সেই ঠিকানায় পৌঁছানোর কোনো উপায় নেই। আজকের চিঠিতে অবন্তিকা লিখেছেন, অর্ক, তুমি বলেছিলে ঋতু বদলালে তুমি ফিরবে। আজ 10 বছর হয়ে গেছে, বসন্ত এসেছে, শিমুল ফুটেছে, কিন্তু তোমার সেই চিরচেনা হাসিটা নেই। লোকে বলে আমি একা, কিন্তু আমি তো জানি এই নীল খামের প্রতিটি অক্ষরে তুমি বেঁচে আছো। তিনি চিঠিটা ভাঁজ করে খামে ভরলেন। জানালার বাইরে তাকিয়ে দেখলেন বৃষ্টি থেমেছে। আকাশের এক কোণে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। অবন্তিকা হাসলেন, যে হাসিতে সুখ নেই, কিন্তু অনেক তৃপ্তি আছে। পৃথিবীতে কিছু ভালোবাসার পূর্ণতা পায় বিয়ের পিঁড়িতে, আর কিছু ভালোবাসা বেঁচে থাকে নীল খামের অপেক্ষায়। অপূর্ণতাই হয়তো ভালোবাসাকে অমর করে রাখে। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, কিন্তু কিছু সময় যেন স্থির হয়ে থাকে সেই নীল খামের বাজে। শুভরাত্রি।